হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিঙ্কি শর্ট ভিডিও। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো এখন যে ভিডিওটা খুব ভাইরাল হয়েছে, ওই তেলে জলে প্রদীপ জ্বালানো, তো আমিও একটু ট্রাই করব ভেবে অবসর একটু সময় বাঁচিয়ে বসে পড়লাম বানাতে। তো ফার্স্টে আমি গ্লাসে ছোট্ট একটা কাঁচের গ্লাস নিয়েছি, সেই গ্লাসের ওপরে একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে একটা আমি প্লাস্টিকের ওয়ান টাইম ইউজ যে গ্লাসগুলো হয় না, সেই গ্লাসগুলো আমি একটা নিয়ে নিয়েছি। তারপর সেটাকে রাউন্ড শেপে কেটে বসিয়ে মানে ভালো করে কেটে নিয়েছি কাঁচির সাহায্যে। তারপর আমার গ্লাসটা যেহেতু আরেকটু ছোট, তাই আমি ওটাকে আরেকটু ছোট করে রাউন্ড শেপে আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম। তারপরে কি হয়েছে, ওটা একটু খুব স্লিপ খাচ্ছিল, আসলে হাতটা পুরো তেল তেল হয়েছিল, তো তো তাই জন্য তারপরে হচ্ছে একটু ভালোভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে কেটে নিচ্ছিলাম। মেন প্রবলেম হবে যখন হচ্ছে আমি ওটা মানে মাঝখান থেকে আমি ওটাকে কাটবো, তখনই মনে হচ্ছে আমার একটু প্রবলেমটা হবে, কারণ ওটা খুব শক্ত পোক্ত আর আমার কাঁচিটার ধার প্রায় একদমই চলে গেছে। তো তোমরা দেখো আমি কেটে নিয়েছি একদম গোল শেপ করে। তারপর ফুটো করার জন্য আমি এটা ওটা সেটা খুঁজছি, কিন্তু কিসে করবো বুঝতে পারছি না। তারপর পাশে আমার একটা স্ক্রু পড়েছিল, আমি সেটা নিয়ে খোঁচাচ্ছিলাম। তো তারপরে ওটা দিয়েও হচ্ছিল না, এতটা টাইট টাইট লাগছিল। তারপর আমার ভয় লাগছিল আমার হাতটা না কেটে যায়। তারপরে আবার কাঁচি নিয়ে পড়েছি। তারপর আমি কি করেছি, পাশে একটা পেন দেখতে পেয়েছি, তো আমি ভাবলাম যে তাহলে একটা কাজ করি, পেনটা দিয়ে ফুটো করি। তারপর আমি পেনটা নিয়ে নিলাম, তারপর পেন দিয়ে ফুটো করছিলাম। তারপর একটুখানি ফুটোটা হয়েছে, একদম সামান্য একটু। তারপর ওখানে আবার একটু স্ক্রুড্রাইভারটা ঢুকিয়ে নিয়েছি। তারপরে কি করেছি, ওটা একটু হতে তারপরে কাঁচিটা দিয়ে মাঝখানে ভালো করে ঢোকাতেই দেখি ভালোভাবে ফুটোটা হয়ে গেল। ফুটোটা হয়েছে কি গোল হিসেবে হয়নি তো, মানে কাঁচিটা যেহেতু মানে এটা যেহেতু লম্বা, তাই লম্বা হিসেবে ফুটোটা হয়েছে। তারপরে হচ্ছে সলতে দেবো বলে সলতের বক্সটা নিয়ে নিয়েছি। এখানে আমার ঠাকুরের সমস্ত সলতে থাকে, তো সেখান থেকে মানে সলতেগুলো আমার তেলে ভেজানোই থাকে, তাই আলাদা করে আমাকে আর তেলে ভেজাতে হয়নি। তারপর ওইটা ঢোকাতে গিয়ে ওরে বাপরে অনেক সময় লেগে গেছে আমার। তো ওটা একবার এপাশে হয় তো আর একবার ওপাশে হয় না, একবার এপাশে হয় এপাশে হয় না। তারপরে কি করেছি, আমি নোকটা ঢোকানোর চেষ্টা করছিলাম, তারপরে দেখি হলো না। তারপরে হচ্ছে ফাইনালি আমি কি করেছি, ওইখানে ওটা বের ওপাশে দেখি তুলোটা ছিঁড়ে গেল। তো আমি লাস্টে আবার ওটাকে খুলে আগে আমার নোকটাকে ঢুকিয়েছি। নোকটা দেখি আমার ফটাস করে ঢুকে গেল, তাই সেই ফাঁকে আমি সলতেটা ঢুকিয়ে নিয়েছি। ফাইনালি হয়ে গেছে। তারপরে সলতের ওপরটা তেল যেহেতু সব আমার হাতে লেগে গেছে, আমি আবার তেলটা দিয়ে সলতের ওপরটা ভালো করে করে নিয়েছি। তারপরে ওটা তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, একদম পারফেক্ট সোজাভাবেই কিন্তু আমার দেখো ঢুকে গেছে। তারপরে আমি কি করেছি, আমার স্টুডেন্ট আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল, আজকে পড়াতে গেছিলাম, আমাকে গোলাপ ফুল দিয়েছিল, তো আমি গোলাপ ফুলের পাপড়িগুলো নিয়ে এই ওপরে একটু ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিয়েছি, যাতে দেখতে ভাল লাগে আর কি। তারপরে গোলাপের পাপড়িগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তারপরে এবারে দেশলাই দিয়ে এবার সলতেটা জ্বালাবো। তো দেখি ভালোভাবে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন জ্বলবে কি না ভগবানই জানে। সবাই বানাচ্ছে দেখে তো আমিও বানাতে বসে গেছি। এবার ম্যাচেস আমি খুঁজে পাচ্ছি না। তারপরে ভাই আমাকে ওপাশ থেকে দিল ম্যাচেসটা, তো ভাইয়ের থেকে ম্যাচেসটা নিয়ে আমি আবার ধরাতে বসলাম, দেখি ধরে কি না। তোমরাও দেখো বন্ধুরা, যদি ধরে তাহলে তোমরাও ট্রাই করো, যদি না ধরে তো ব্যাড লাক। তো তারপরে দেখছি যে না, আমার একবারেই ধরে গেছে। আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছি, মানে যে মুহূর্তে আমার ওটা ধরে গেছে। তারপরে আমি ওটাকে একটু আরেকটা মানে দেশলাইয়ের কাঠি নিয়ে আমি একটু মাঝখান মতো করে দিয়েছি। তারপরে বেশ ভাল লাগছিল দেখতে। তারপরে আমি ভাবলাম যে তোমাদেরকে টাটা বাই বাই বলে দিই, কিন্তু তারপরে দেখলাম যে না, আমার তো ফটোটাই দেখানো হলো না। তো আমি তোমাদেরকে একটু প্রদীপটা দেখিয়ে দিলাম ওপর থেকে কেমন লাগছে। তো তারপর আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে। টাটা।